আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই আছি ভাই। কি করেন? আছি মোটামুটি ভাই, দিনকাল ভালো না ভাই, ব্যবসার যে অবস্থা। ব্যবসা খালি চা বেচ লইব, পান গোয়া রাখতে হইব, আপনি একটা চা দেন। এই তো ভাই আছি ভাই, ভালো আছেন? শোনো নাকি তুমি করতে আইলা? আমরা দুই ভাই দুই কাপ চা বালা করে দেন, রং চা দেন, শানুর একটা কাপ দেন। আছি রে ভাই, রুজি রুজি নাই, কোনো কাজ কাম নাই, ঘুরাই আর খাই আর কি, বুঝছ না? গুনগুনা গুন গান গাইয়া নীল মোরা যায়। কে সালা ভাই, শরীর ভালো আছে? জি ভাই আছি ভাই। এত ভাই সাদেন তো খবরে সাদেন, আজকে মনটা বেলা খুশি। কি হয়েছে নবজিৎ দা? আজকে অনেক টেহার বেগুন বেচ চাইছি। বেগুন পাইছি, আমরা যদি বাবা বেগুনের দাম নাই, আপনি কি তা করেন? বেগুনের দাম আছে, বেগুন না কয়দিন পরে আমি বিদেশ রপ্তানি করবো, একবার পাবে। ভাও কথা বাদ দেন, বেগুন আবার বাজার দেশ তো খায় না, বিদেশ খাইবো নাকি? বিদেশ খাইবো, সারে কইলো কৃষি অফিসারে এই বেগুন নাকি বিদেশ রপ্তানি করন যাইবো। আচ্ছা আচ্ছা, বুঝি পদ্ধতি আইছে নাকি? সারের কথা পরামর্শ মতে আমি প্রথমে মাটি পরীক্ষা করছি। মাটি পরীক্ষা কইরা ভারী মেটাল আছে কি কি বা কোনো আর্সেনিক নিকেল টিকেল আছে নাকি। আরে নাজিম ভাইরে দেখতেছি না, নাজিম ভাই কই? আরে নাজিম এর তো সংসার লইয়া খুব টানাটানি লাগছে। হ্যাঁ তো মনে করেন প্রতিদিন তার বাচ্চারা অসুস্থতা, হ্যাঁ ক্যাট কৃষি করে, তার কোনো আয় উন্নতি নাই। আজ 10-15 বছর ধরে জীবন যৌবন খাত দেলাইতেছে, কিন্তু কোনো আয় উন্নতি নাই। এটা কষ্ট লাগে, লোকটা লাগে, কষ্ট লাগে। এই নাজিম ভাই যাইছে ভাই, বন 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 কি আপনি সারাদিন খবর নাই? মনটা ভালো নাই রে ভাই। কি হয়েছে ভাই? আজকে বাজারে গেছি, বেগুন নিছি, কোনো ব্যস্তই পারতেছি না। এই বাইরে একটা চা দে, চা খাইছে, বাদ দিয়ে দিছে, কপালই খারাপ। মহাজন খালি ফোন দিতে আছে, কারণ কি টাকা দিব এই চিন্তায় আছি। বেগুনের কি কোনো লাভ না? বাজারে যে নেন আপনার তো নেয় বেগুন মানছে না, বেগুন তো আমারটা নিতে চায় না, সমস্যা তো হয়েছে ওইখানে। আপনি আরে ভাই তোমার নবজিৎ নাকি উল্টা পাল্টা করে? আপনি কি বেগুন চাষ করেন? আমরা তো করতেছি, আমরা তো বেগুন ভালো হয়েছে। আমি প্রথমে মাটি পরীক্ষার কথা আপনি আমার আগে ভাইয়ের সাথে কইতাছিলাম যে প্রথমে আমি মাটি পরীক্ষা করে লইছি কৃষি অফিসারের কথা মতো। মাটির মধ্যে নাকি কোনো ভারী পদার্থ। ভাই আমি তো কৃষি বুঝি না, মাটি পরীক্ষাটা আবার তোমার এর কোনো কথা হয়নি। সারে কইছে যে 15-20 বছর ধরে হচ্ছে চাষ করতে আছি, কোন মাটি পরীক্ষা মরীক্ষা এসব কিছু আসেনি। শুনি দাদা কথাটা শুনি। কৃষি অফিসারে কইছে মাটি পরীক্ষা করে দেওয়ার লাগে, মাটির মধ্যে নাকি কি ভারী মেটাল টেটাল থাকে, আরো কি কি নিকেল টিকেল থাকে, এটি নাকি ফসলের অনেক ক্ষতি করে। তাই মাটি পরীক্ষা করার লাগে। আর কি করছেন আপনি? আর পরে তো স্যারের কথা মতো আমি পানি পরীক্ষা করছি। পানিও পরীক্ষা লাগে? পানি পরীক্ষা লাগে, আমি পানি দিয়েছি 500 ml পানি। স্যার এই আরে 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 কথা শুনি পানি কি কোনোদিন পরীক্ষা করার লাগেনি? আমরা আজীবন পানি দিয়েছি। আচ্ছা আমরা শুনি দাদার কথাটা শুনি। না এই তো কিছু জানা না। তারপরে কি এবার আপনাদের বললেন যে কি তা বিদেশে নিব নাকি? পরীক্ষা করছি। আর কি গরম লাগে? পরে লোকে বিশ্বস্ত উচ্চ থেকে নার্সারি আছে, খুরাকি গ্রুপ ফার্ম, এর ডিস্ট্রিক্টই তো নার্সারি। এর রেন থেকে সার আইন আমি সার রোপণ করছি। পরে আবার বেড়াও দিছি। বেড়া কি আগে উঠে লাইছো? বেড়া না, আগে থেকে বেড়া দিছি যাতে ফসলের ঝুঁকি বা থাকে, গরু ছাগলে নষ্ট না করতে পারে। আরে ভাই শোনো নাজিম ভাই তো খেতে আইফোন তো কোনো বেড়াই দিল না, দেখতে দেখলাম না, বেড়াই দিল জীবনে। কি কিসের নার্সারি মার্সারি? আমি নিজে যে চারা করি আসছে ভালো চারা হয় নাকি? তুমি কিসের নার্সারি মার্সারি? মানে দেখে তো আজকে আপনার এই অবস্থা। তোমার কোনো কথাই হয় না। আমি 10 বছর ধরে করতে আছি, আমার কোনো ই হইছে না। 17 জমিতে দিছি আমি উপসরকারি কৃষি কর্মকর্তা। নবজিৎ বলে যে কাম লয়ে লাইছে বেগুন বেচে। আরে নবজিৎ আমি তো কাম নিয়ে আইছি। কি করবে না? আমি 50,000 টাকা বিক্রি করে এই চাষ করে আইছি। রে সর্বনাশ করছিস রে। আরে সব মিথ্যা কথা। আরে ভাই আচ্ছা আমার যখন কলেজ বন্ধু এর একটা শুনি ভাই, আপনি একটু দেন কি বলে দেখি এরা কি করতেছে ঘটনা। আমরা সারাদিনে 2টি আরজি করতে পারি না। তুমি 50,000 টাকা বাসন শুনি কি বলে। এই ঘটনাটা কি? করতে পারবেন? আমাদের মতো মাঠে ঘাটে পরিশ্রম করে, তাহলে দেখবেন সংসার সুখী হবে, টাকা ইনকাম করতে পারবেন, বিদেশের টাকা দেখতে পারবেন। বুঝছেন? শিখাইতে আসো 15-20 বছর ধরে আমাদের 30 বছরের কৃষি আর বর্তমানের কৃষির মধ্যে ব্যবধান আছে। আচ্ছা বন্ধু তুমি মানে কেমনে কি উৎপাদন করছো? মানে তোমার বেগুন যে এত দাম, মানে বুঝলাম না, আমি তো জানি বেগুনের দাম নাই। কিভাবে করছি আমি একটু বলি সার সংখ্যা। হ্যাঁ বলো। নাজিম আলী ভাই আমি শুনবেন? অবশ্যই নাজিম ভাই তো দরকার এটা শোনা। ভাই আমি প্রথম আমার 1 ক্ষেতের মধ্যে বেগুন করছিলাম।
হ্যাঁ এই বাইগুন আমার কৃষি উপসহকারী কৃষি অফিসার আমার ক্ষেত আইছিল, হ্যাঁ আয়া মানে বেগুনের অবস্থা আছে আর খুব খারাপ আছিল। আমি তো দেখলাম ক্ষেত খুব নষ্ট হয়ে আমার গেছে। মন খুব ভাই খারাপ আছিল। ও খারাপ থাকার কারণে কৃষি অফিসারে আমারে আমি এক কাপ চা খাওয়ানোর মাধ্যমে উনি স্টাফলে পয়সা হ্যাঁ। উনি আমার পরামর্শ দিল যে রহিম ভাই আপনি তো আসলে বহুত আগে থেকে মানে সবজি চাষ করবেন, ওই যে বাগুনটা করলেন আপনি তো ঠিকই মানে খরচ করছেন কিন্তু আশানুরূপ ফলন পাইছেন না। আমি তখন বললাম জি স্যার আমি তো আশানুরূপ ফলন পাই নাই, হ্যাঁ। এখন আমি কি করতাম স্যার? ওই কৃষি অফিসারে আমার পরামর্শ দিল। তাহলে আমি আপনার একটা পরামর্শ দেই, আমাদের মানে কৃষি ডিপার্টমেন্টের নতুন একটা প্রযুক্তি আইছে। তখন বললাম স্যার কিসের প্রযুক্তি? তখন আমার বললো যে ভাই গ্যাপ। গ্যাপ কি ভাই? আমরা তো সারা গ্যাপ দিয়ে লাগাই ভাই, এই গ্যাপ না ভাই। আমি কোন গ্যাপ? তো আপনি আগামী সোমবারে আমাদের উপজেলা কৃষি অফিসে একটা ট্রেনিং আছে। আমি বললাম ভাই কিসের ট্রেনিং? বললো ভাই একটা গ্যাপের ট্রেনিং। তখন আমি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আমি উপজেলা থেকে সোমবারে ট্রেনিংটা নিলাম। আসলে যে ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ আমি না গেলে নাজিম আলী ভাই বুঝতাম আচ্ছা না। গিয়ারটা মানে কিতা আলোচনা করছে? এই শুনো, তোমার কথা এর কথা কি বিশ্বাস হয়? আরে আমার তো একটু ভাই, বিশ্বাস হয়। না না আমি যে বিশ্বাস করতাম না, গ্যাপ যদি না করতাম না না আমি আগে বিশ্বাস করতাম। আমি গত পরশু দিনের ক্ষেত্রে মেদা আইছি বন্ধু, দেখলাম মানে চমৎকার ফলন। তো আসলে হ্যাঁ কিতা ঘটনা? আচ্ছা বন্ধু কি কি নিয়ম মানছো তুমি? আচ্ছা বন্ধু তাহলে আমি তোমার বলি আমরা হ্যাঁ, বলো। কি নিয়ম কৃষি অফিসে শিখাইছে। হ্যাঁ। আমরা সেখানে যাওয়ার পরে গ্যাপ পদ্ধতিতে কিভাবে আমরা সবজিটা নিরাপদ পদ্ধতিতে চাষ করবো হ্যাঁ। এগুলোটা শিখাইছে। হ্যাঁ। আরো কিভাবে আমরা ওই যে প্রশিক্ষণ দেওয়ার পরে আমি নিজেও প্রশিক্ষণ নিতাম এবং আমি যারা দিয়া উৎপাদন করাবো। হ্যাঁ। ওই রহিম আলী সমীর আলী আমার তো কৃষক না নেই। আরে তোমার ভাই আমি যদি পরিষ্কার থাকি মনের তাহলে কিছু তো হইতো না। না, না। কি করতে হবে? তারাও আমার পরিষ্কার করতে হইব। তখন আমি তো ঠিকই বুঝলাম আসলে আমি পরিষ্কার থাকলে আমার ক্ষেত পরিষ্কার হইতো না, বালা ফলন হইতো না। পরে আমি কি করলাম, কৃষি অফিস থেকে প্রশিক্ষণ দিয়ে আয়া সমীর আলীর আমি ট্রেনিং দেওয়াইলাম যে দেখো তুমি আমার ক্ষেতে কাজ করো, 450 টাকা রোজের কামলা দেই কিন্তু আমার কোনো কাজে আসে না, এমত অবস্থায় ওনারা ট্রেনিং দিলাম। আচ্ছা বন্ধু জি বলেন। এই যে বীজ যে মারো এরা কি কইছে ডেলিভারি দিতে? না 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 হ্যাঁ? নির্দিষ্ট সময় অন্তর বিষ মার দিব। তাই নাকি? বাইগুন খেতেও কিন্তু কিন্তু এই না না আমি আপনি ডেইলি বীজ মারো না, বিষ মারণের কোনো date আছে? আরে বাবা। এগুলো তো প্রতিদিনে বিষ দিতে হয়। আচ্ছা নাকি? এরা কিছুই জানে না। এইগুলো প্রতিদিন আচ্ছা আচ্ছা আমার বন্ধুর কথাটা আমরা শেষ করি। আচ্ছা বন্ধু পরে কি করছো? পরে পরে আমি ট্রেনিং পাই আইয়াজি আইসা সারা ডারে কিভাবে শোধন করতে হইব আমিও শিখছি। বীজ আমার মারা, বীজ ফসল মারছি, কেমনে সংগ্রহ? ফসলটা কিভাবে সংগ্রহ করতে হইব। হ্যাঁ। দেখেন আমার সবজিটা ওই যে করিমগঞ্জ বাজারে মিলে আমার সবজি যে সবাই শুনছি বইয়া তাই নাকি তোমার সবজি? আমার সবজির আশায় সবাই সকালে বৈশা থাকে। আর বড় বড় অফিসাররা আছে না, হ্যাঁ। উনারা বলে যে শাহিন কৃষক কই, ওই আমার সবজিটা এনে আমি কি আর বেশি সময় নেই না, আমি ওনারা দিয়ে বলি। আচ্ছা এটা কি হাসা? হ্যাঁ। আমার বিশ্বাস হয়? আরো অনেক সবাই বিশ্বাস করে না। অনেক বিশ্বাস ওয়ানা এত আমার কলুজ বন্ধু। হ্যাঁ, এটা কোন নাম? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা মুরব্বি একটা আমি বন্ধু তোমার ফসল যে বালা হ্যাঁ। এটা মানে বুঝে কেমনে? বুঝবে কেমনে? আমার বাপ শিলসব কত আছে, আমার বাপ যে নিয়ম অনুযায়ী এই বাইগুনটারে কিভাবে মানে পরিষ্কার করতে হইব, নিরাপদ ভাবে রাখতে হইব এবং কিভাবে প্যাকেজ করতে হইব, ওইটা সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা সংরক্ষণ রাখা শিখে। ভাই সরকার বলে না। কোনো ফিল মিল লাগে নেই। আচ্ছা হ্যাঁ নাকি ভাই এনে মুরব্বি আইছে আপনি কোন খবর লইছো? মধ্যে কই আমি ক শেষ করি এখন তুমি শূন্য বুঝো আমি কিন্তু ওনার মতো চাষ করছি। হাসারি আরে কি কর? আমার অফিসার এসে দেখাই দিছি কিভাবে করতে আমি সকল তথ্য সংরক্ষণ করে রাখছি। রায়গা ঢাকা থেকে বড় অফিসার আমার এটা দেখে শুরু করে গেছে। এটা জায়গা নাকি আবার দলিল রাখা লাগবে? আমারে অনুমোদন দিয়ে গেছে এবং কইছে এই তথ্য আগামী 2 বছর পর্যন্ত রাখতে হবে। আমি আশা করি 10 বছর পর্যন্ত রাখতে হবে যাতে আমার দিন। আর কইছে এই তথ্য দেখে আমার এই সবজি বিদেশে নিব। এই হ্যাঁ আমার সবজি বিদেশে নিবো, আমার টাকা লোন লাগবে, আইসা আমার এগুলো আবার দেখবে, দেখে ওনারা বিদেশ পাঠাবে। আর আমি ওদিনটা সবজি উঠাইছি দেখছেন না আপনারা, ঢাকা নিছি, ঢাকা নিয়ে পরীক্ষা করে আনছি। এটার MRL পরীক্ষা কয়। হ্যাঁ। পরীক্ষা করে- হ্যাঁ, MRL আবার কি? পরীক্ষা করে দেখছে এটা কোনো বিষ নাই, কোনো সমস্যা নাই, এটা খাইলে রোগ বালাই হবে না।
এটার দাম আপনার প্রচলিত সবজির দাম যদি 20 টাকা থাকে, হ্যাঁ। আমার এটার দাম হবে 80 টাকা। এই জন্যই আপনি পিছিয়ে গেছেন। আমার বাচ্চাটা কিন্তু নাজিম ভাই, আমার দ্বারা বিষয়টা কিন্তু ভালোই মনে হচ্ছে, কারণ আপনার যে অবস্থা, প্রতিদিন বাচ্চা অসুস্থ, আর্থসামাজিক কোনো উন্নয়ন নাই। আসলে এদের যে খামারটা বা এটা আমরা আসলে পরিদর্শন করা মনে হইতেছে। আপনার কি মনে করেন? কৃষি কাজ করতে আসি না, ভালো স্বামী হইতে পারলাম না, বাপ হইতে পারলাম না, ভালো কৃষক হইতে। হ্যাঁ ভাই, আপনার তো জীবন যৌবন দিতে আমি একটু কই, আমরা এই তিনজন আমাদের একটা অফিস আছে, ঠিক তাই আছে? নাকি? ওখানে আমরা বইসা প্রতি সপ্তাহে একদিন মিটিং করি, আমাদের এই ফসল কিভাবে আমরা ভালো করতে পারবো। উপজেলা থেকে বড় অফিসার আইসে, তাই নাকি? আইসা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যায়, আগামী সপ্তাহে কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে, সব দিয়ে যায় ওনারা। আপনি যদি রাজি থাকেন আমাদের অফিসে আইসেন, সম্পর্কে স্যারেরা আসবে, আপনাকে ট্রেনিং দিয়ে দিবে। না না, আমারে এক করম যাইবনি আপনি বলো। এক করে যাবেন মানে আমি তো জীবনে খেতে রাইলো নামছি না, আমিও না, আমি এইভাবে আমি অভাবে অনটনে দিন কাটাইতে চাই না। আমি এই কৃষি কাজে লাগতে চাই এবং গ্যাপ মাইন না, আমিও আপনাদের সাথে মিলে কৃষি উৎপাদন করতে চাই। শোনো কি কও, তুমি কি কও? আমিও দিতাম। হ্যাঁ হ্যাঁ, কি তুমি তো বিয়ে করতে তখন টিয়া পয়সার অভাবে। আমি তো করতে পারলে আজকে বিয়েটাও করতে পারতাম। ঠিক আছে, আমরা এই বিল করতে হয়েছে। নাজিমুদ্দিন আক্তার, হ্যাঁ। আমাদের অফিসে আইসো আগামী সোমবার আগামী সোমবারে নাজিমুদ্দিন আসবা কিন্তু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্যারেরা বলে, তোমার লাভ হবে। 18 এখন তো টিয়া দেন 12টি আছে, 8টি বিয়ালে দেই। আর জীবনে এরে দাদা টিয়ার অভাব নাই, বলেন আপনি। এত বিকালে পাইবেন না। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই, ওকে ভাই, ওকে।